আমার, বন্ধুরা আমার, আমাকে লিখে দিয়েছেন কবরের আযাব সম্পর্কে একটু ওয়াজ করেন। আসলে মুমিনের কবরের মধ্যে কোনো আযাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন মুমিনের কবরে আযাব নাই, কাফেরের কবরে আযাব। ঠিক কিনা কোন? আমরা মুমিন না কাফের? জোরে কোন, মুমিন না কাফের? মুমিন হয়েছি, আমগো কবরের আযাবের টেনশন নাই, টেনশন নাই। মিশকাতুল মাসাবি টাইটেল মাদ্রাসা কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা এই অদম গুনাহগার হাদিসখানা পড়ায়। এই হাদিসে পাকের মধ্যে আছে বাবু ইসবাতি আযাবিল কবর। এই হাদিসের অধ্যায়ের মধ্যে আযাবুল কবরের একটা অধ্যায় আছে, সেখানে লেখা আছে আল্লাহর হাবিব কামলেওয়ালা রহমতের নবী বলেছেন দুইটা সাইড রয়েছে। একটা সাইড হলো কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা? আরো জোরে। হয় নাই, জোর হলো না। আরো জোরে, আরো জোরে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, তিনটা প্রশ্ন কবরে করা হবে। মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। বড় করে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন তিনটা, আমরা তিনটা হাদিসও মানি। আবার সহিহ বুখারী হাদিসে পাকের মধ্যে আছে কবরের মধ্যে প্রশ্ন হবে মাত্র একটা। কয়টা? কথা বলেন, কয়টা? আগের হাদিসে বললাম কবরে প্রশ্ন হবে কয়টা? আবু দাউদ শরীফ হযরত বারা ইবনে আযিবের বর্ণনা। আর সহিহ বুখারী বলে কবরের মধ্যে মাত্র একটা প্রশ্ন হবে। তিনটাও আমরা মানি, একটাও আমরা মানি। এই সহিহ বুখারীর মধ্যে আছে ফেরেশতা দুইজন কবরের মধ্যে আসবে, এসে বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই নূরের মানুষটিকে এনারে চিনোনি? যেই ব্যক্তি আমার দয়াল নবীকে চিনতে পারবে তার আর কোনো বিপদ থাকবে না, আযাব থাকবে না, আযাব থাকবে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস। আল্লাহ অর্ডার করবে তাড়াতাড়ি করে তাহাতা জাসাদিহি, তার শরীরের নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। যদিও সে কবরের মধ্যে, তবুও কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। কারণ আমার রহমতের নবীকে চিনতে পেরেছে ওই ব্যক্তি ঈমানদার, তাকে আযাব দেওয়া যাবে না। জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ, একটা লাইন খুলে দেওয়া হবে, একটা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা খুলে জান্নাতের নাজ নিয়ামত কবরের মধ্যে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবরের আযাব হইল কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেঈমানের জন্য। কোন মুমিনের জন্য কবরের আযাব নাই, 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 নাই। তবে একটা কথা যা আমি ওয়াজ করতেছিলাম, ওই রহমতের নবীকে ভালোবেসে ওই নবীকে চিনতে পারলে বেড়া পার। নবী পাককে না চিনলে কবরের আযাব তার জন্য। আমার নবীকে না চিনলে কবরের আযাব তার জন্যই। এখন নবীকে চিনবেন কেমনে? আমার নবীকে চিনবেন কেমনে? ভালোবাসলেন, আমরা ভালোবাসার রস করলাম। কিন্তু যদি বলেন আমি নবীকে ভালোবাসি কিন্তু নামাজ পড়ব না, হবে? কথা কন। নবীকে ভালোবাসলে নামাজ পড়া লাগবে, নবীকে ভালোবাসলে দাড়ি রাখা লাগবে, নবীকে ভালোবাসলে মা বাবার খেদমত করা লাগবে, নবীকে ভালোবাসলে কারো আইল ঠেলা যাবে না। আপনাকে দিকে আইল কয়নি? হ্যাঁ, আইল। কোন জায়গায় ব্রাহ্মণ বাড়িয়ে তারা কয় লাইল। যা বলেন বলেন বাবা। অনেকে বর্ষাকালে ইরি রোপণ করার সময় তারা কিন্তু একটু ঠেলে ঠেলে আইলার একদিকে ঠেলে দেয়, জমি বড় করে। আসেনি? আপনাদের দিকে নাই? এদিকেও আছে। সর্বনাশ করছে। এদিকে বলে আইল ঠেলে। এই ঠেলা ঠেলি বাদ দিতে হবে বাবা। কারণ দুনিয়ার জমিনে এক লুকমা হারাম ভিতরে দিয়া নূরের নবীকে ভালোবাসি বললে দাবিটা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে আমি ভালোবাসি মানে নবীর প্রেমের পাগল হয়েছি মানে এর অর্থ এই, আল্লাহর
আল্লাহর হাবিবের প্রত্যেকটা হুকুম আমাদের মেনে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি হুকুমে দিক সেদিক করি তাহলে কিন্তু আল্লাহর হাবিব আমাকে আপনাকে কবুল করবেন না। তবে একটা কথা মনে রাখতে হবে, ভালোবাসা ভালোবাসার জায়গায়, মহাব্বত মহাব্বতের জায়গায়, আমলে যদি ঘাটতি হয়ে যায়, আমলে যদি কোনো ঘাটতি হয়ে যায়, অন্তরে আমার নবীর প্রেম ভালোবাসা থাকলে আমার নবী আরেকটি কথা বলে দিয়েছেন, রওজা শরীফ জিয়ারত করতে গেলে, সোনার মদিনা রওজা পাক জিয়ারত করতে গেলে বাম হাতে সোনার অক্ষরে লেখা আছে, আল্লাহ তাআলা এই অধমরে বহুবার নিয়েছেন, আল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। দয়াল নবী রওজা পাকের সামনে বাম পাশে লেখা আছে, যেতে যে হাতে পড়ে লেখা আছে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত রে তুমি যদি গুনাহগার হও কিন্তু আমার উম্মত, আল্লাহু আকবার বলেন, উম্মত মানে আমি রাসূলের সাথে বেয়াদবি করে নাই, আমল করতে পারে নাই সেটা এক কথা, কিন্তু বেয়াদবি করে নাই, বেয়াদবি করে নাই। কেমন বেয়াদবি কারে কয়েকটা উদাহরণ দিয়া যায়। আমরা তো মিলাদ শরীফে কিয়াম করি, দাঁড়িয়ে সালাম দেই, ঠিক কিনা? এটা দিয়ে একটা মাসালা শিখে রেখে দেন। আমাদের হানাফি মাযহাবের একজন ইমাম, পরবর্তী শাখার হযরতে ইব্রাহিম হালাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার রুহুস সিয়ার কিতাবের আরেক নাম হলো সিরাতে হালবিয়া। এই কিতাবের মধ্যে লেখা আছে আল কিয়াম মুস্তাহসান ফামান ফাআলাহু ফাকাদ আহসানা ওয়া মান লা ফালা ওয়া মান আনকারা ফাকাদ কাফারা। বলতেছেন তিনি কিয়াম হলো অতি উত্তম, অতি উত্তম, অতি উত্তম। ফামান ফাআলাহু, যেই ব্যক্তি করবে, ফাকাদ আহসানা, সে উত্তম কাজ করলো, অতি উত্তম কাজ করলো। ওয়া মান লা ফালা, যে করলো না সে বঞ্চিত হলো। ওয়া মান আনকারা, যে ইনকার করলো, কি করলো? ইনকার করলো। ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। এবার বোঝেন ঠেলাটা, বোঝেন কোন জায়গায়। আপনি করলেন না এক জিনিস, মনে করেন দাড়ি রাখি নাই, গুনাহগার, কি বলেন না, গুনাহগার। কিন্তু যদি আমি বলি দাড়ি হলো জঙ্গল, কেটে ফেলা মঙ্গল, হ্যাঁ, যদি এই ধরনের কথা বলি ঈমান থাকবে? কথা কর, ঈমান থাকবে? আমার নবীরে তুমি সালাম দিলা না, তোমার নসিবে নাই, দিলা না, তোমার সওয়াব হইল না, গুনাহ হইল না, তোমার জায়গায় তুমি আসো। কিন্তু যেই বলবা সালাম দেওয়ার কি দরকার, এইভাবে যখন ইনকার করবা তখন সব শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নজরুল, কাজী নজরুল তাদের জবাব দিয়ে দিয়েছেন, তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছি সবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারেক, হযরতে মোর ভালোবাসি। এই দুনিয়ায় দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে তাই, আহমদ চান যদি হেসে। তাহলে কথা কইলাম, কবরের আযাব বেঈমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, আল্লাহ ও রাসূলের শানে বেয়াদবি করে তার জন্য, কিন্তু ঈমানদারের জন্য কবরের আযাব নাই। কথা কোন ঠিক কিনা? আযাব যদি বেয়াদবি করে তার জন্য হবেই হবে। তবে গুনাহগার গুনাহ করেছে, গুনার কারণে শাস্তি পাচ্ছে। আমার রহমতের নবী কামলেওয়ালা বলেন, গুনাহগার উম্মত তুমি শাস্তি পাচ্ছ এমন একটা সময় তোমাকে আমি রহমতের নবী যদি দেখি তুমি শাস্তিতে আছো, কিন্তু ভিতরে তোমার ঈমানটা আছে, সর্বশেষ আমি তোমারে বাঁচাইয়া আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার ক্ষমতা রাখি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তবে সেই পরিমাণ ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, কবরের আযাব বড় সাংঘাতিক আযাব। এমনকি কবরের মধ্যে 99টা সাপ আসবে। কয়টা সাপ? আরো জোরে কোন কয়টা?
99টা সাপ আসবে, হাদিসের মধ্যে 70টার কথাও রয়েছে, 99টার কথা একই হাদিসের মধ্যে আগে হলো 99, পরে 70-এর কথা আছে। 99টা সাপ কবরের মধ্যে আসবে। যদি প্রশ্নের জবাব দিতে না পারে, যদি প্রশ্নের উত্তর দিতে না পারে, বন্ধুরে 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 ওই ব্যক্তির কামড় দেওয়া শুরু করবে, দংশন করা শুরু করবে। একটা কথা অন্তত বলে যায়, অর্থ সম্পদ আছে, যাকাত দেয় না, আসেনি এমন? হ্যাঁ, এদিকে না থাকতে পারে, তবু এরকম আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, যাকাত দিতে চায় না, দান করতে চায় না, যাকাত দিতে চায় না। যাকাত তার উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, কিন্তু যাকাত দিতে চায় না, চায় না, চায় না। ওই ব্যক্তির উপরে যখন কামড় দেবে, সুজা নাকরা, এই সাপ, সহিহ বুখারী, সাপটি কামড় দেবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, তোমার ধনভাণ্ডার, তোমার মাল। আসলে আমি সাপ না, আমি সাপের রূপ ধারণ করেছি, তুমি কেন যাকাত দাও নাই, এজন্য তোমাকে 2 চোয়ালের মধ্যে দংশন করতে থাকবে। জোরে কোন নাউযুবিল্লাহ।